আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠেছি অনেকটাই। আপনারা বা আপনাদের ওখানে কার কী অবস্থা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার খুবই ভালো লাগবে। প্রাকৃতিক দুর্যোগের পরে আমাদের হচ্ছে এই অবস্থা, সব কিছু শুনশান, নীরবতা চলছে। নীরবতা পালন করতে করতে সকালের অনেকটা সময় পার করে ফেলেছি, আর এখন আনুমানিক 10টা বাজে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আমি বাড়িতে গিয়েছিলাম আব্বা আম্মুকে হজের জন্য বিদায় জানাতে। তো সেখানে গিয়ে আম্মু অনেকটা জোর করে এই পেঁপেটা আমাকে পেড়ে দিয়েছিল গাছ থেকে। আমি যেহেতু পাকা পেঁপে পছন্দ করি, গাছে পাকা ছিল না, আম্মু বলেছিল বাড়িতে নিয়ে রাখলে 2-1 দিনের মধ্যেই পেঁপেটা পেকে যাবে। তো 2-1 দিন তো দূর, 1 সপ্তাহ হয়ে গেল। আর এখন সেই পেঁপেটা একটু পচেও গেছে। তো পেঁপেটা কাটছিলাম, আর আব্বা আম্মুর কথা অনেক বেশি কষ্ট লাগছিল। আব্বা আম্মুর কথা মনে পড়ে যে বাবা মা এখনও পৃথিবীতে বেঁচে আছেন দেখেই তারা খেয়াল রাখেন সন্তান কি খাবে না খাবে। তো এই জন্যে আম্মু পেঁপেটা দিয়েছিল। যাই হোক, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন, আমিন। আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যাদের পিতামাতা এখনও জীবিত আছে, সুস্থ আছেন বা অসুস্থ, জীবিত আছেন, আমি চাই আপনারা প্রত্যেকে তাদের সেবা যত্ন করুন এবং তাদের যথাযথ সম্মান করুন। আল্লাহ তাআলা প্রত্যেকের পিতামাতাকে নেক হায়াত দান করুন, আমিন। এখন যে ফুটেজটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসেম্বর মাসের গত বছরের আমি বাচ্চাদের স্কুল ছুটির পরে যে গিয়েছিলাম তখনকার ভিডিও ফুটেজ। এটা সময়ের অভাবে আর অলসতা করে বলতে পারেন ভিডিও দেওয়া হয়নি। তো এখন আব্বা আম্মার কথা অনেক বেশি মনে পড়ছে। তো এই ফুটেজগুলো হাতড়ে হাতড়ে খুঁজছিলাম আর দেখছিলাম, আর এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার আম্মুর কথা, আমার আব্বার কথা মনে পড়ে আমি অন্তরের অন্তঃস্থল থেকে চাই আল্লাহ তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, নিরাপদে রাখুন, আর সুস্থ স্বাভাবিকভাবেই যেন তারা আবার দেশে ফিরে আসতে পারেন। আল্লাহ কবুল করুন, আমিন। এই ভিডিও ফুটেজটা আমি যখন গিয়েছিলাম সেদিন বিকালের, যেহেতু আমার 3 বাচ্চা নিয়ে গুছিয়ে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাওয়ার কথা ছিল দুপুরে, ওখানে গিয়ে খাওয়ার কথা ছিল, যদিও আমি সেটা করতে পারিনি। যেতে যেতে আমার বিকালই হয়ে গিয়েছিল। আর বিকালে এই যে আম্মুর সাথে একটু উঠে ছাদে উঠলাম, আম্মু গাছের বড়ই পেড়ে দিল। ওটা আমাদের নতুন লাগানো গাছ, সেখানে বড়ই হয়েছে। আম্মু বেছে বেছে আমাকে বাচ্চাদেরকে বড়ই পেড়ে এনে দিল। আর এখন সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে শুনি আমার আব্বা হালিম খেতে মন চেয়েছে। তো আব্বা চাইছিল, বিশেষ করে চাইছিল যেন হালিমটা আমি রান্না করি, এই জন্য তারও জোগাড় করছিলাম। আর যে উদ্দেশ্যে গিয়েছিলাম ডিসেম্বর মাসে, সেই উদ্দেশ্যটা হলো এই বড়ি আর চালের গুঁড়া। মূলত আমার আম্মুর সাথে এমন কথা হয়েছিল যে আমি বাড়িতে গেলে তারপর আম্মু বড়ি দিবে। যেহেতু অনেকগুলো বড়ি, প্রায় 3-4 কেজি ডালের বড়ি, তো সেখানে আম্মু একা একা সম্ভব হবে না দেখে আমি গিয়ে আম্মুকে একটু হেল্প করব আর আম্মু বড়িটা দিবে, এরকমই একটা কথা হয়েছিল। তো আমি তো গিয়ে দেখি পুরাই অবাক। আম্মু আমাকে কষ্ট দেবে না বলে আম্মু নিজে নিজেই একা একাই সমস্ত বড়ি দিয়েছে, তারপর যে চালের গুঁড়ি করেছে, সমস্তটাই একা হাতে করেছে আস্তে ধীরে। আমি যখন গিয়ে পৌঁছেছি তখন গিয়ে দেখি সম্পূর্ণটা রেডি। পৃথিবীর সমস্ত মায়েরাই মনে হয় এমনই হয়। আমি জানি না, আমার জানা মতে, আমার দেখা চোখে সমস্ত মায়েরাই যেন সুপার ওম্যান। আল্লাহ সকলকে ভালো রাখুন, আমিন। তো এই যে অনেক কথাই বলে ফেললাম।
আমি হালিম রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আপনারা দেখেছেন ডালটা আমার আম্মু দুপুরে রান্নার পরেই গরম পানি করে সেটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিল বিকালে যাতে রান্না করতে সহজ হয়। এখানে আমি সমস্ত রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি, আর রান্নাটা যেহেতু চুলাই করতে হবে এজন্য আমার কাছে চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল। যেহেতু আমরা শহরে থাকি, চুলায় রান্না অত একটা হয় না অত একটা বলতে কি চুলাই রান্না হয় না। আপনারা আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি কিন্তু ইন্ডাকশন কুকারে রান্না করি। তো যাই হোক, চিকেন হালিম তো কোনো কঠিন কিছু না, তারপরেও পর্যায়ক্রমে সমস্ত মশলা টশলা কষিয়ে সুন্দর করে রান্না বাড়া করে এই যে আব্বা আম্মুর সামনে সার্ভ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, তারা পরম তৃপ্তি নিয়ে খেয়েছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।